ধর্ষণের হার যে আকারে বৃদ্ধি পেয়েছে সেই ধর্ষণ বিরোধী আন্দোলনে আজকে আমরা সকলে সমবেত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি অভি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আজ বাংলাদেশে যদি আইনের সঠিক প্রয়োগ থাকতো তাহলে এমন পরিস্থিতির শিকার হতো। ঝিনাইদহ শহরে জনতার মুখে প্রতিবাদের আওয়াজ। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন এবং আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে শক্ত প্রতিবাদ শুরু হয়েছে। সরকারি কেশবচন্দ্র কলেজের শিক্ষার্থীরা বের করেন বিশাল বিক্ষোভ মিছিল। তাদের হাতে প্ল্যাকার্ড, স্লোগান, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, হত্যার বিরুদ্ধে এক কণ্ঠ প্রতিবাদ। শহরের পোস্ট অফিস মোড় ঘুরে পায়রা চত্বরে গিয়ে তারা মানববন্ধন কর্মসূচি করে। এখানে কয়েকশো শিক্ষার্থী একত্রিত হয়ে তাদের দাবির পক্ষে আওয়াজ তোলেন। শিক্ষার্থীরা স্লোগান দেয়, ধর্ষকদের ফাঁসি চাই, নারীর সহিংসতা বন্ধ করো, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারা সরকারের কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। একই সময় জাতীয়তাবাদী ছাত্রদলও তাদের নিজস্ব কর্মসূচি পালন করতে থাকে। সরকারি কেশবচন্দ্র কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, কেসি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুম এবং সদস্য সচিব মেহেদি হাসান বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি অভি, তাদের দাবি, দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে এবং অপরাধীদের কঠোর শাস্তি দিতে বাধ্য করা। শিক্ষার্থীরা দৃঢ় প্রতিজ্ঞ, নারীদের নিরাপত্তা দিতে হবে, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে তারা একত্রিত হয়। বাংলাদেশের নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সবাই মিলে সোচ্চার হতে হবে।